হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজ হচ্ছে বৃহস্পতিবার। আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে এই জাস্ট উঠলাম, উঠে বিছানাটাকে পরিষ্কার করলাম, এখন ব্রাশ করব। আর আজকে তো আমরা কামাখ্যাগুড়িতে যাব, বাবার কোয়ার্টারে। কোয়ার্টার চেঞ্জ হয়েছে, তোমাদের তো এগুলো কিছুই বলা হয়নি। তো নতুন কোয়ার্টারে যাব, সেজন্য কাল রাতেই সমস্ত মানে জিনিসপত্র আর কি গোছানো হয়ে গেছে। আর আমি মা যাব, পাপা তো ওখানেই মানে কদিন থেকে ডিউটি করেছে, তো এভাবে অসুবিধা হচ্ছিল। তো মা বললো যে কদিন গিয়ে আর কি ওখানে থাকবে। আগে তো জিনিসপত্র নিয়ে গোছাতে হবে, সেমন কিছুই জিনিসপত্র না, যতটুকু দরকার মানে খুব দরকার যেগুলো সেগুলোই নেওয়া হচ্ছে, এক্সট্রা কিছু আর ওখানে নেওয়া হয়নি। তো সেই কারণেই তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে, 7:30টার মতন বাজে। তো প্রথম ভেবেছিলাম যে ট্রেনেই যাব, কিন্তু পরে ভাবলাম যে ট্রেনে গেলে অনেকটা অসুবিধা হবে, এত লাগেজ নিয়ে একটু প্রবলেমই হবে। তো পাপা বললো বাসে বা সাফারিতে, এখনও এটা ভাবিনি যে কিসে যাব, তো দেখা যাক। তো চলো, আজ আমি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো এই দেখো, এতগুলো লাগেজ হয়েছে, আরও মনে হচ্ছে 2-3টে ব্যাগ হবেই। তো যতটুকু কম ততটুকুই কিন্তু নেওয়া হয়েছে, তা সত্ত্বেও কিন্তু অনেকগুলোই লাগেজ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট কথা হলো ঘুম থেকে ওঠার পর বললামই তো তোমাদেরকে যে আজকে কামাখ্যাগুড়িতে যেতে হবে। তো আমি না ফ্রেশ হওয়ার সময় একবারে স্নানটাও করে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে নিয়েছি, কারণ ওখানে গিয়ে পরে দেরি হয়ে যাবে। পরে ওখানে গিয়ে স্নান করতে হলে একবার করা যাবে, কিন্তু আমি একবারে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নানটা করেই নিয়েছি। মাও স্নান করে নিয়েছে, আর চা খাওয়াও হয়ে গেছে আমাদের। আমি স্নান করতে করতে মা চা করে রেখেছিল, ওই চা খেলাম তিনজনে। মা বলছিল যে সকালের খাবার খেয়ে যেতে, আমি বললাম যে না, এত সকালে খেতে পারবো না, মানে অত সকালে না আমি খেতে পারি না কিছু ভারী কিছু আর কি। তো চা খেয়েই যাচ্ছি বিস্কুট দিয়ে। তো ওখানে গিয়েই তারপর খাওয়া দাওয়া করব। তো পাপা কিছু কিছু লাগেজ নিয়ে নিচে গেছে, পাপার ডিক্কিতেও কিছু রাখতে হবে, আর বাইরেও রাখছে, আর এখানে বাদ বাকিগুলো আছে। তো আমি রেডি হয়ে নিয়েছি, খালি মাথাটা চুলগুলো সকালে পরে মাথাটা আঁচড়াবো ব্যাস। আর মাও মোটামুটি রেডি। তো এখন পাপা গেল নিচে, ওগুলোকে গুছিয়ে আসুক, তারপর দেখছি কী করছি। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে আবার পরে দেখো। আমি রেডি হয়ে গেছি একদম পুরোপুরি, আর মাও রেডি হয়ে গেছে। শুধু এখন ওই যে মার যে আর কি ছোটো ব্যাগটা নিবে হাতে, সেটাকে গোছাচ্ছে। ওটা গোছালেই আমরা বেরোবো। আমাদের যে কাজ করে যেই দিয়াটা, ওই দিয়াটাকেও বলা হলো না। সকালবেলায় ফোন করা হলো, ওই দিয়াটার ফোনে আর কি ফোন ঢুকছে না, ইনকামিং কল বন্ধ হয়ে গেছে। তো সেই কারণে তো এদিকেও সমস্যা আছে, দেখা যাক কতদূর কি হয়, আগে ওখানে যাই। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। ড্রয়ারে, এই ব্যাগের ভিতরে। না না না, এটার ভিতরে আমি দেখলাম, এসি বন্ধ করে দিছি। চাবি তো এখানে। কিন্তু সবার প্রথম ক্যান্সেল হয়েছিল, তারপর আবারও বুস্য বলল যে যাই, কাজ তো সারাদিন থাকবেই, একটু ঘুরে আসি, তারপরে এসে কাজগুলো করে নেব। তো পাপা আর বুস্য যাবে স্কুটিতে, আর আমি আর মা কিন্তু বেরিয়ে পড়েছি। তো এখন আমরা দেখো কতগুলো লাগেজ নিয়ে একবারে চলে যাচ্ছি। তো প্রথমে তো আমরা ঠিক করেছিলাম যে বাসে অথবা সাফারিতে যাব, কিন্তু বাবা বললো যে একবারে টোটো নিয়ে যাও, তাহলে সুবিধে হবে। তো আমরা কিন্তু তাই করেছিলাম, কারণ এতগুলো ব্যাগ নিয়ে একবারে আমরা তাহলে এখান থেকে ওঠার পর কোয়ার্টারের সামনে গিয়ে নামতে পারবো, কিন্তু বারবার গাড়ি চেঞ্জ করা, এতগুলো ব্যাগ নিয়ে তো অসুবিধা হবে। সেজন্য কিন্তু আমরা একবারে টোটোতেই চলে গেছিলাম। এখান থেকে বাড়ির সামনের থেকে রওনা দিয়েছি, আর ওখানে গিয়ে একবারে কোয়ার্টারের সামনে নেমেছি। তো মা দুটো জিনিস নিতে ভুলেও গেছিলো, পাপারা আবার
বাইরে বেরিয়ে মানে ফ্ল্যাটের নিচেই চলে এসেছিলো। তারপর আবার ঘরে গিয়ে ওই দুটো জিনিস নিয়ে তারপরে পাপাদের আসতে হয়েছে। তো দেখো গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম কামাখ্যাগুড়িতে। তো ফার্স্ট কিন্তু আমাদের যে আগের কোয়ার্টারটা ছিল সেটা কিন্তু ঠিক এই জায়গাটাতেই ছিল। আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে ওই যে লাল রঙের কোয়ার্টারটা, তার আগেই কিন্তু সবার ফার্স্ট আমাদের ওই কোয়ার্টারটা ছিল। তো যেহেতু নতুন স্টেশন বানাচ্ছে সেজন্য ওটাও ভাঙা পড়ে, তার সাথে সাথে স্টেশনটাও তো পুরোপুরি একদম ভেঙেই ফেলেছে, আগের মতন আর নেই। তো সেই এগুলো পেরিয়ে পাপা এই কোয়ার্টারগুলো হয়তো পাবে না কি নেয়নি সেটা আমি ঠিক জানি না। তো আগের কোয়ার্টার হয়তো পাপার মানে এক একটা স্টাফের তো এক একটা সাইড ভাগ করা থাকে, তো এটা খুব সম্ভবত বাপারা পাবে না মানে আগে, আর না হলে পাপা নেয়নি, যেটা হোক যে কোনো একটা হবে। তো দেখো আমরা পৌঁছে গেলাম এদিকে। অনেকটাই এগোতে হয় এখন স্টেশনের থেকে, কারণ স্টেশনটা এখন এদিকটায় চলে আসবে। তো তখন নতুন স্টেশন হওয়ার পর আমাদের কোয়ার্টার থেকে একদম সামনাসামনি হবে, আর পুরনো স্টেশন অনুযায়ী আমাদের কোয়ার্টারটা একটু ভেতরে। তো যাই হোক এই যে চলে আসলাম। আমি আর মা বলেছিলাম যে আগের কোয়ার্টারগুলো মানে ফাঁকা ফাঁকা বেশ সামনের জায়গাগুলো পরিষ্কার আছে। তখন বাবা বলছিল যে ওখানে তো লোক থাকে, মানে সব সময় ওরা থাকে, তো যারা থাকে ওরা পরিষ্কার করে নিয়েছে। আর এছাড়া ওগুলো হচ্ছে সিঙ্গেল কোয়ার্টার, আর এটা যেমন ডবল কোয়ার্টার ওটা সিঙ্গেল কোয়ার্টার, ওখানে একটা রুম আর একটা রান্নাঘর বাথরুম, বাস আর কোনো রুম নেই। তো সব কিছু দেখে শুনে বাবা এটাই নিয়েছিল, আর বেশ কিন্তু ভালোই আছে রুমগুলো, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। আর এই রুমগুলো বেশ অনেকটাই বড় বড়, আর আলো বাতাসও ঠিকঠাকই ঢোকে। তো ঘরে আমরা ঢুকলাম, ঢোকার পর ফ্রেশ হয়ে নেওয়ার পরই পাপা বলছে যে সমস্ত কাজ করার আগে একটু চা কর, চাটা খেয়ে নিয়ে সবাই তারপরে আমরা কাজে নামি। তো দেখো আমি রান্নাঘরে চলে আসলাম, এসে কিন্তু পাপা আমরা আসবো দেখে অনেক দিন আগে থেকেই, অনেক দিন না ঠিক ধরো কদিন আগে থেকেই মানে যবে থেকে ঠিক হচ্ছে যে আমরা যাব, কিন্তু আজকেই আসবো সেটা তো জানতাম না, তবে ঠিক হচ্ছিল যে যাবো এরকম করে। তো তখনই কিন্তু পাপা চায়ের নতুন সসপ্যান, তারপর 6টা কাপ, তারপর হাতা, তারপর একটা কড়াই, ওগুলো সরি কড়াই না একটা হাঁড়ি ছোট, কারণ পাপার ওখানে যেই মানে হাঁড়িটা ছিল সেটা বিশাল বড়, তো আমাদের 4জন বা 3জনের জন্য অতটা বড় হাঁড়ির কোনো দরকারই নেই, সেজন্য পাপা একটা ছোট হাঁড়িও কিনে রেখেছিল। তো দেখো আমি এগুলো সব মেজে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু চা বসিয়ে দিয়েছিলাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখতে পাবে যে ওই বাসন ধোয়ার যে বেসিনটা সেটার পাশের টাইলসটা লক্ষ্য করো, একটু ভালো করে দেখবে যে একটু ভাঙা আছে, একটু বলতে সাইডটা অনেকটাই ভাঙা। তো পাপা বলছিল যে লোক এসে নাকি পুরো টাইলসটাই পাল্টে দেবে, মানে ওই সেলফের টাইলসটা, আর ওপরের টাইলসটা পাল্টাবে কিনা আমি ঠিক জানি না, কিন্তু পাপা বলছিল পুরো রান্নাঘরের টাইলসটাই পাল্টে দেবে। তো লোককে সেদিন আসতে না করা হয়েছিল, কারণ আমরা গেলাম সবে, এখনও ঘর দোয়ার পরিষ্কার করতে হবে। তো এমনি যদি টাইলস লাগাতে আসে সারা রান্নাঘর এমনি প্রচুর নোংরা হয়ে যাবে, তার মধ্যে ওগুলো মানে রান্নাঘর থেকে সমস্ত ঘরে যাবে, সেজন্য মা বলল যে আজকে থাক, যখন যেদিন আর কি ফাঁকা থাকবে কোয়ার্টার সেদিন এসে করে যেতে বললো। তো সেজন্যই আর সেদিন লোকগুলো আসেনি, পরে আসার কথা বলা হয়েছে। আর আমি এদিকে কিন্তু সবার জন্য দুধ চা করে নিলাম। তারপর আসার সময় আর ভিডিও করা হয়নি, ফোনটা আমি ব্যাগের মধ্যে রেখেছিলাম, ওই ব্যাগটা আর খোলা যাচ্ছিল না, মানে খোলা যাচ্ছিল না সেই আর কি পরিস্থিতিতে ছিলাম না, এত ব্যাগ তো এনেছি তোমাদেরকে তো আগে দেখালামই। তো ওই সমস্ত ব্যাগ ট্যাগ নিয়ে আর ফোন ব্যাগের থেকে বের করা হয়ে ওঠেনি। তো অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। তো আমি আর মা তো এখানে প্রথম আসলাম, তোমরা জানোই আগে গেছিলাম হচ্ছে ওই কোয়ার্টারটায়, তো চেঞ্জ হওয়ার পর তো এই আমি আর মা প্রথম তো এসছি। আসার পরেও আমি ভিডিও শুরু করতে পারিনি, ড্রেস চেঞ্জ করেই আমরা সবাই মানে কাজে লেগে পড়েছিলাম। মা ওইদিকে তোমার সমস্ত ঘর সুরে তারপর ঘর আর মোছেনি, আগে জল দিয়ে ধোয়ালো ঘরগুলোকে, এখন আবার ঘরটা মুছবে। ঘর শুকিয়ে গেছে প্রায়, তাও মা বলছে যে একটু মুছে দেবো ওই ঝাড়ু দিয়ে, মানে কেচে দিয়েছে জল ঢেলে, তাহলে ভালোভাবে পরিষ্কার হয়। আসলে পাপা একা একা থাকে, অতটা তো পরিষ্কার রাখতে পারে না, আর একদমই নতুন এখানে কয়েকদিন হলো থাকা শুরু করেছে, তো পাপারও ডিউটি করে এসে পরিষ্কার করা হয় না, তো অনেক কিছুই পরিষ্কার করতে হবে। আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম, এখনও আমি আর মা, এটা কেউই পারবে না, এটা লোক নিতে হবে, সামনের জায়গাটাকে একদম পরিষ্কার করতে হবে, তোমাদেরকে দেখাচ্ছি আমি।
সবটাই। এখন তো ওইভাবে গোছানো নেই, আগোছালোভাবেই তোমাদের সাথে শেয়ার করি, পরে না হয় গুছিয়ে আরেকবার শেয়ার করে নেব। তো এই জায়গাগুলোকে, সামনের জায়গাটা অনেকটাই পরিষ্কার করতে হবে, পেছনেও পাতা টাতা আছে, এছাড়া যে সাইডের জায়গাটা আছে বাইরের ট্যাপটার ওখানে, ওগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। মা, আমি, পাপা, বুস্য, ও ভালো কথা, বুস্য এসেছে আমাদের সাথে। আগে তো বললাম যে বুস্য আসবে না, তারপর যখন আমরা আসছি বুস্য দেখি মানে ইচ্ছে করছে আসতে, তো বুস্যর আবার কালকে কাজও আছে, আবার সকাল সকাল বুস্যকে বেরিয়ে পড়তে হবে। আসলে ওই কাজের জন্যই আসতে পারিনি, আগে কথা ছিল যে 2 দিন ছুটি থাকবে, তো ছুটিটা হয়নি, একদিনই, আজকে যেহেতু ছট পুজো সেজন্য আজকে একদিনই ছুটি পেয়েছে। তাও বুস্যর আসতে ইচ্ছে করলো, আমি বললাম তাহলে চলো। তো বুস্য এসছে আমাদের সাথে। এখন বুস্যর পাপা একটু দোকানে গেছে, আর ওরা আসলে পরে চা করব, চা করে তারপর একটু চা খাবো। আমরা বাড়ির থেকেই খেয়ে এসেছি, বলেছিলাম আগে তোমাদের যে খাবো না, তারপর বাড়ির থেকেই একবারে খেয়ে এসেছি। তো চলো, এখন যেভাবে আছে, যতটুকু গোছানো হয়েছে ওটাই তোমাদের সাথে শেয়ার করি, গুছিয়ে নেওয়ার পর আরও একবার শেয়ার করে দেবো, তো তোমরা দেখতে থাকো।
কিছু গোছানো হয়নি, ওই অনেক কিছু ব্যাপার আছে গোছাতে হবে। তারপরে আমি আর মা এখন আসবো এখানে। এবার বিছানা তো এখানে একটাই, পাপা এতদিন ওই কোয়ার্টারে একা থাকতো, তো সেজন্য একটাই এখানে চৌকি আছে। আর যেহেতু আমি আর মা থাকবো, সেহেতু দেখা যাক, কিছু একটা ভাবা হবে পরে। তো চলো আমি আর মা এখন একটু কাজকর্ম করে নেই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আমার মধ্যে এখানে মা আর বুসো আর পাপা মিলে, ওরা তিনজন মিলে কিন্তু সব ঘরে পর্দা লাগিয়ে নিচ্ছিল। তো বেশি পর্দা আনা হয়নি, এগুলো আমাদের পুরানো বাড়ির পর্দা আর কি। তো সেগুলি যে কটা ছিল এখানে নিয়ে আসা হয়েছে। তো সব জানালায় তো হয়নি, এখানে অনেক কটা ঘর আর অনেক কটাই জানালা, তো যে কটা হয়েছে সে কটাতেই লাগিয়ে নিল। আর এদিকে দেখো আমি সমস্ত কিছু কেটে ডিমের অমলেট করে ঝোলের মতন করছি। তো মাকে বললাম যে আমিই করছি রান্নাটা, তুমি এতগুলো কাজ করলে, তারপরেও আরও এখন করেই যাচ্ছে, তো সেজন্য রান্নাটা আমি করে নিলাম। মিক্সি মা বাড়ির থেকে এনেছিল, কিন্তু মা বলল যে আজকে আর মিক্সি চালিয়ে করার দরকার নেই, সব কিছু কেটে একবারে পেঁয়াজ লঙ্কা আদা এগুলোকে সব কেটে এমনি ঝোল করে দেয়। তো আমার সেদ্ধ ডিম খেতে বেশ ভালো লাগে না, একটা গন্ধ গন্ধ লাগে, তো সেজন্যই আমি অমলেট করে নিলাম। সবার ডিমটাই অমলেট করে তারপরে ঝোল করছি। তো আমার ঝোল রান্না করে নেওয়ার পর ঢেকে রেখে এই সাইডে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো মা আগেই বলেছিল ভাতটা বসাতে, আমি বললাম যে না, আগে তরকারিটা করে নিই, তারপর ভাতটা করে গরম গরম খাবো। তো এই দেখো এই ঘরে পর্দা লাগানো হয়ে গেছে, আর পাপা ওই ঘরে বিছানা ঠিক করে দিচ্ছিল আমার আর মার। আর এই দেখো আমার তরকারিটা দেখে জানিও কেমন হয়েছে। আর তারপর আমরা দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম, মা চলে এসেছিলো ভাত বাড়তে। আর খেয়ে দিয়ে আসার পর কিন্তু আমি আর মা ওই সাইডে একটু ছিল খাটটা, তারপর আমরা এদিকে নিয়ে আসলাম, নিয়ে এসে চাদরটাকে পাল্টে নিয়েছি। আর এই দেখো এখানে আমি সমস্ত কিছু ব্যাগ থেকে নামিয়ে গুছিয়ে নিয়েছি, যা যা দরকার এখানে সব কিছু পরপর রেখেছি। আর দরকার বলতে ব্যাগ একদম ফাঁকাই করে দিয়েছি, খালি কয়েকটা জিনিস ব্যাগের মধ্যে আছে, এখানে সমস্ত কিছু ভাঁজ করে গুছিয়ে রেখেছি। আর তারপর আমি স্নান করে নিয়েছি, স্নান করে আমি মাকে বললাম যে একটু পুজোটা দিয়ে নেই আর ঠাকুরের জায়গাটাও একটু পরিষ্কার করে নিই। তো দেখো বন্ধুরা, এই সমস্ত ফুল কিন্তু আমাদের গাছেরই ফুল। তো অনেক কটা ফুল ফুটেছিল, অনেক বলতে অনেক, তো তার মধ্যে এই কটা তুলেছি, কারণ এখানে তো দুটোই ঠাকুর আছে, সেজন্য দুটো ঠাকুরকে পুজো দেওয়া যাবে সেরকমভাবে কিন্তু ফুল তুলে নিয়েছি, বাকিগুলো গাছেই আছে। তো এখানে আমি ঠাকুরকে ফুল দিয়ে জায়গাটা পরিষ্কার করে, ওই পাশে টাইলসগুলো ছিল সেগুলোকে সব সরিয়ে নিয়ে এখানে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু ঠাকুরকে আমি খাওয়া দেইনি, যেহেতু কোয়ার্টারে সবসময় আমরা থাকি না, তারপর পাপারও সবসময় পুজো দেওয়া হয় না, সেজন্য কিন্তু আর এখানে ঠাকুরকে খাওয়া দেইনি, কারণ একদিন দেব আর একদিন দেব না সেটা তো হয় না, সেজন্য শুধু ফুল দিয়ে ধূপকাঠি দিয়ে পুজো দিয়ে নিলাম। আর তারপর কিন্তু পুজো দিয়ে আসার পর আমি আর বুসু বিকেলবেলার দিকে একটু বাইরে এসেছিলাম। তো বুসু বাইরের গেটে তালা দিয়ে দিচ্ছিল, আর এখানে দেখো সবাই কিন্তু ছট পুজোর জন্য ঘাটে যাচ্ছিল, তো আমরা সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি, ওই আধ ঘন্টা কি তারও কম একটু ঘুমিয়েছিলাম, চোখ লেগে গেছিলো। তো ঘুম থেকে কিন্তু উঠেই দেখি মার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ওই ঠাকুরের সামনে একটু ধূপধুনো দিয়েছিল, আর তারপর কিন্তু মা চাও করে নিয়ে এসেছে আমাদের সবার জন্য। তো সকালবেলায় কুরকুরি এনেছিলাম বুসুকে আর পাপাকে দিয়ে, তো সেটা দিয়ে কিন্তু আমরা বিকেলে চা খেলাম। ওই ঘুম থেকে উঠলাম বিকালবেলা, ঘুম থেকে ওঠার পরে সবাই মিলে চা খেলাম। তারপর বাবা চলে গেল ডিউটিতে, বাবার আজকে 6টার থেকে কাল সকাল 6টা পর্যন্ত ডিউটি আছে। তো বাবা ডিউটিতে চলে গেল, আর আমরা ঘরে বসে থেকে কি করব, আজকে তো বুসু আছে, কালকে চলে যাবে বুসু। তো ভাবলাম আমরা একটু সামনে একটা মন্দির আছে বজরংবলীর, ওখান থেকে ঘুরে আসি। মাকে বললাম মা চলো যাই, ঘরে বসে থেকে কি করব, একটু ঘুরে আসি। তো ওই মন্দিরেই যাব এখন আমরা। তো চলো মন্দিরটাতে যাই, এই প্রথম যাচ্ছি, আগে এসেও যাওয়া হয়নি। পাপা বলেছিল যে এই কোয়ার্টারে আসলে পরে সুবিধা হবে, তো সেজন্যই কাছাকাছি আছে যেহেতু, তো একটু ঘুরে আসবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। মা অবশ্য দুজনেই রেডি হয়ে বের হয়ে গেছে, আর আমিও এখন বেরোবো। তো আগে তো ওই কুর্তিটা পরেছিলাম, তারপর
মা বললো যে ওটা পরিস না, ওটা কাল পরিস, আজকে এটা পরে যেতে। তারপর আবার চেঞ্জ করে এটা পরলাম। তো এখন বেরোবো। তো চলো তোমরা দেখতে থাকো। আমি কুকুর ভাবছি। আপনি কি পুরো মানে এই মন্দিরের পুরোহিত? আপনি এই মন্দির কখন বন্ধ হয়? ছোট ছোট সাইডে বাবা। আর সকালে খোলে কখন? পর কিন্তু আমরা ওই মন্দির থেকে বেরিয়ে ওভারব্রিজ পেরিয়ে পাপার রুমে চলে যাচ্ছিলাম। তো আমাদের ওখান থেকে প্রসাদ দিয়েছিল, তো মা বললো যে যাওয়ার সময় পাপাকে দিয়ে তারপর আমরা কোয়ার্টারে চলে যাব। তো সেজন্যই ওই ওভারব্রিজ পেরিয়েই পাপার রুমটাতে চলে গেলাম। তো এই রুমটাতে আর কি পাপা থেকে ডিউটি করে। আর রুমের বাইরেটা আমি বাইরে বেরোনোর সময় তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এর আগেও এসেছিলাম, ওই কোয়ার্টারে যখন এসেছিলাম তখন এই রুমটাই এসেছিলাম। তো এছাড়া দেখো বাইরে বেরিয়ে যাওয়ার পরেই এই যে বাইরে থেকে এই রুমটা স্টেশনে ঢুকেই ঠিক ডান দিকে। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো তখন আবার বেরিয়ে যাওয়ার পর বুস্য বলছিল যে আজকে আসলাম, ঘরে গিয়ে কি করব, চলো একটু ঘুরেই নেই এইদিক ওইদিক। তো তারপর আমরা স্টেশনটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। আমি আর মা তো দেখেছিলামই, বুস্য আরেকবার দেখছিল, আর আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই দেখো আমরা ঠিক কোয়ার্টারে না গিয়ে ওই স্টেশনের থেকে ঠিক 4-5 পা এগোলেই কিন্তু এই ত্রিনাথ ঠাকুরের মন্দির। তো সেটাও একটু দেখতে গেছিলাম। আমি আসিনি এই মন্দিরে আগে কখনো, মানে আগে এসে তো সেরকম বাইরে কোনো দিন ঘোরাই হয়নি, কোয়ার্টারেই ছিলাম, কোয়ার্টার থেকে স্টেশন এই তো। তো আজকে একটু ঘুরে নিলাম। এই দেখো ঠাকুরের মুখটা কি সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লেগেছিল। আর সত্যি কথা বলতে ত্রিনাথ ঠাকুরের কথা আমি জানতাম না, আমি এই মন্দিরে দেখে মাকে জিজ্ঞেস করেছিলাম, মা তখন আমাকে বলল ঠাকুরের নাম নাকি ত্রিনাথ ঠাকুর। তো যাই হোক, তারপর মন্দির থেকে বেরিয়েই চোখে পড়লো এক পর্দার দোকান। তো পর্দার দোকান, তারপর সোফার কাভার, মানে পর্দা, এখানে সব কিছু পাওয়া যায়, কার্পেট। তো সেটাই মা বললো যে চল একটু ঘুরে দেখেই আসি। তো চলে গেলাম। বুস্যও বলছিল যে দেখবে, বুস্যর বাড়ির জন্য পর্দা। তো সেজন্যই আমরা দেখার জন্য একটু ঢুকে পড়লাম। তো দেখে বেশ ভালোই লাগছিল বাইরে থেকে দোকানটা, কারণ অনেক কালেকশন লাগছিল। তো সত্যি সত্যি কিন্তু ভেতরে ঢুকে তাই দেখলাম যে এখানে কিন্তু পর্দার প্রচুর কালেকশন আছে, তার সাথে সাথে সোফার কাভারও আছে, কুশন কাভারও আছে, সমস্ত কিছুই। তো এখানে অনেকে, আমরা তো ফার্স্ট দেখে ভেবেছিলাম এটা হোলসেল, তারপর বলল দোকান থেকে যে না হোলসেল না, অনেকে এখান থেকে তাদের বিক্রির জন্য আর কি নিয়েও যায় একসাথে অনেক, মানে কিনে, সেই ক্ষেত্রে একটু কম পড়ে, এছাড়া আর কিছুই না। বন্ধুরা বাড়ি আসলাম মাত্রই, এই জাস্ট আসলাম ঘরে। তো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী এনেছি। তো চলো ফ্রেশটা হয়ে আসি, তারপরে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, ওই যে দোকানটায় গিয়েছিলাম পর্দার দোকানে, সেখান থেকে এই কাভারটা, আমাদের সোফার কাভারটা খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর কালারটা লেগেছে আমাদের কাছে। আর বিশেষ করে সাদার মধ্যে যেহেতু এই কালারটা ছিল না, আরও বেশি ফুটেছে। তো আরও দেখেছিলাম 3-4টে, তার মধ্যে একটা পছন্দ হয়েছিল, কিন্তু এই সাদাটা দেখার পরে আর কোনো কিছু পছন্দ হয়নি। তো আমরা একটা 6টা নিয়ে নিয়েছি, মানে তিনটে করে। আর আমাদের একটা ভুল হয়ে গেছে, চেয়ারের জন্যই আনা হয়নি, আর ওই চিপস আর চকলেট। তো দেখো বাইরে থেকে আসার পর ফ্রেশ হয়ে নেওয়ার পর কিন্তু মা লেগে পড়লো মার কাজে রাত্রের খাওয়ার করতে। তো মা রাতে করবে ডাল
আর বেগুন দিয়ে পেঁয়াজকলি ভাজা। তো সেটাই মা বসিয়ে দিয়েছিল, ওখানে ডাল সেদ্ধ করা হয়ে গেছে। এদিকে কিন্তু মা পেঁয়াজকলি আর বেগুন একসাথে ভাজা করবে, সেজন্য আগে বেগুনগুলোকে ভেজে নিচ্ছে। তো আজ ভিডিওটা এই অবধি রাখছি, তোমাদের সাথে দেখা হবে আবার কোনো একটি নতুন